নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছিলাম কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য দেখো আমি আলু এবং কাঁচকলা নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আলু আমি দিই কোপ্তা কারিতে, তাতে আমার বেশি ভালো লাগে। তার জন্য কাঁচকলাটিকে প্রথমে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হলে আমি কাঁচকলার ছালগুলিকে ছাড়িয়ে নিয়েছি। যেদিন মাছ, মাংস, ডিম কিছুই থাকবে না, তোমরা এইভাবে কোপ্তা কারি বানিয়ে দেখো, দারুণ সুস্বাদু লাগে এবং একটি পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। এরপর আমি কাঁচকলাটিকে ম্যাশ করে নেব। তার জন্য আমি নিয়েছি আলু সেদ্ধ। এরপর ভালো করে ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং তার সঙ্গে লঙ্কা বাটাও ছিল, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন এবং অল্প বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি গোল গোল শেপ করে নিয়েছি। এরপর আমি এইভাবে সব কোপ্তাগুলিকে বানিয়ে নিয়েছি। দেখো একটি পাত্রে আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি সর্ষের তেলে কোপ্তা কারিগুলিকে ভেজে নিয়েছি। আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলি পছন্দ হয় তাহলে প্লিজ বন্ধুরা ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ বন্ধুরা ফলো করে দেবেন। এরপর আমি কোপ্তা কারিগুলিকে ভেজে একটি পাত্রে তুলে রেখেছি এবং কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন, চিনি এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটিকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিগুলি দেওয়ার পর আবারও ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি গরম জল ব্যবহার করেছি। এরপর আলুগুলিকে দিয়ে দিয়েছি, আলুগুলিকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে সবজির টেস্টটা ভালো থাকে। এরপর গরম জল দেওয়ার পর ফুটে উঠলে আমি কোপ্তা কারিগুলি দিয়ে দিয়েছি। কোপ্তা কারিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিয়েছি। এটি আমাদের বাড়িতেই তৈরি হয়। এই ঘিটির টেস্ট খুবই সুস্বাদু। এরপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি।